টিভি দেখতে ছাড়ো, দেশের সংবাদ টাংবাদ দেই কি অবস্থা দেশের। ছাড়ো আমার নেট নেই, নেট শেষ। ছাড় একটু। গোপন রোগের স্থায়ী সমাধান। আপনার কি দাম্পত্য জীবনে কলহ? আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন? আপনি কি চিকন স্বাস্থ্য মোটা করতে চান? অথবা আপনি কি নিজের মেদ ভুঁড়ি নিয়ে চিন্তিত? আর নয় দুশ্চিন্তা, 1000 বছরের ঐতিহ্যবাহী ভেষজ হার্বাল চিকিৎসা নিয়ে এলো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে কুমড়া লতা হার্বাল। আমাদের রয়েছে অভিজ্ঞ ও বিশেষ অঙ্গ চিকিৎসক, বারবার স্বর্ণ পদক প্রাপ্ত ও 21 বার আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হেকিম আয়ুষ্মান খুরানা। 100% গ্যারান্টির সাথে গোপন রোগের চিকিৎসা করা হয়। তাই আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া এই ঠিকানায়। দোকানদার, এই চাটা নেও দি, আমার একটু চাপ দিছে, আমি আসছি। দোকান আটকাও কে? আমার একটু কাম আছে, জরুরি কাম আছে। আরে এক জায়গায় যাই, তুই আমার চাও তো এখনো শেষ হয় না। তোমার চা খাওয়া লাগবে না, দূর। আরে তাই দুপুরে গেলে দোকানটা আটকাও কে? আমার কি সংসার নাই? সংসারে কাম থাকতে পারে না? সংসার আগে তো দুপুরে গেলে দোকান আটকাইতে না। যাও তুই এনে যাও, আমার কাম আছে। ও ভাই, ওই আমার সিরিয়ালটা আছে নাকি দেখেন দেই। মজলু বেহারি। আছে আছে। ও যাও, মাশাআল্লাহ ভালো বড়। সর্বনাশ করছে তো, কি হালার ফালার এখানে কেন? ও চা হালাই দৌড়ন মারাইছে এই জন্যে না? সব কটার গোপেন সমস্যা। আরে ভাই, সর্বনাশ করছে, হালার ফালাই বলায় কেন? হ্যাঁ কি আইছে কি? আমি একটু গরেন। আপনি কে? আপনার আমি চিনি না। আরে আমি তো আপনার চিনি, আপনি ওই চার দোকানদার না পাই না? ফাইন না এ হালার ফাল, তুই চেঞ্জ আবার বলাও কেন? আপনি যে দুপুরে গেলে দোকান আটকাইলেন, কইলেন পারিবারিক সমস্যা, এখানে আইয়ে দেখি শারীরিক সমস্যা। কি সমস্যা? কি অনেক কঠিন। হাও কথা বলবি না। আমি এখানে একটা কামে আইছি। কি কামে আইছেন? আমার দোকানের দিন নিয়ে আইছি। আপনি দোকানের লাগি হার্বাল, এই হার্বালের ফার্মেসিতে আইছেন? এবারে আমার দোকানে বেচা কিনা নাই, এই দিন নিয়ে আইছি। দোকানে বেচা কিনা নাই, আপনি যাইবেন একটা মাজারে যাইয়ে মানত করবেন, আপনি এই হার্বালের এখানে আইছেন কেন? আমার দোকানে বেচা কিনা নাই। কেন নাই? হয়তো আমার দিনে নাই, আমি হয়তো দোকানে সময় দিতে পারি না। আমি একটু দুর্বল, শরীরটা দুর্বল দেখে আমি সময় দিতে পারি না, যার কারণে বেচা কিনা নাই। এখানে আইছি একটা হার্বাল ওষুধ খামু, শরীরটা স্ট্রং হবে, হইয়া আমি দোকানদারিতে সময় দিতে পারমু, দোকান ভালো চলবে। ও হ্যাঁ, মানে আপনার দুর্বলতা। তোর গালে কইলি আমি স্যাপ মেল আমার মুয়ে। তুই এখানে আইছু কে? তুই আইছু কে? ও তোর গোপন সমস্যা অবশ্যই আছে। আমার কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে এই ধরনের মানুষের থাকতে হবে, তাই না? চোপা চোপা লাগিয়ে এই বাড়া ছোয়াল, আমার সমস্যা থাকতে পারে মানে? হ্যাঁ, কথাবার্তারা হুশ করে কইস কিন্তু। আমার দেখলে কি মনে হয় আমার সমস্যা? তুমি পাশের দ্বারা দেখতে পারো না মাথা মতো বিহাই গেছে, সেই জন্য আইসে হারবালের ওষুধ খাতে। আরে শালা, আমার সমস্যা না, আমার কোনো সমস্যা নাই, আমি এমনি আইছি। সমস্যা তোমার হতে পারে, তোমার দেখলে বোঝা যায় তোমার প্যাকেজ ঠিক নাই। এই ওই সমস্ত পাড়ার সমস্যা আমার নেই। তোমার সমস্যা নেই তো তুমি এই যে কি একটা আইছো? আমি আমার জন্য আসিনি, আমি আইসি আমার খালাতো ভাই অসুস্থ, ওর গোপন সমস্যা আছে, ওর লজ্জায় ডাক্তারের কাছে আসতে পারে না, এই জন্য আমি তার হয়ে আইসি। খারাপ তোমার কোন সমস্যা? আর ও এসে বসে রয়েছে, আমাকে বোকা পাইছে, বোকা। এই পাড়া সর পেলাম না, ওর লজ্জা পাই ডাক্তারের কাছে যাতি, এই জন্য কোনো কথা হবে না কিন্তু। আর যদি আগে বারো কানের ডালা ফাটায় ফেলাই দেবো।
এ ভাই এ, তোমরা চিল্লাচ্ছ কেন? ডাক্তার সাহেব একসাথে দুইজন করে ডাক দেবে, তুমি আগে তারপর তুমি যাবা। উনি আগে যাইবে কেন? আমি তো আগে আইছি এইখানে, তা উনি আগে যাইবে কেন? এ ভাই হচ্ছে মোবাইল করে আগে সিরিয়াল নেছে, তার হচ্ছে জটিল ও কঠিন সমস্যা। আপনি এত বেশি বোঝেন কেন? এখানে গোপেন রোগের আপনি যদি ফাঁস করিয়ে দেন, আমার জটিল সমস্যা নাও না। আমরা দুইজন তো, আমি আগে আর উনি আগে একসাথে যাবে। উনি আগে যাইবে। এই একজন এই জায়গায় বসেন আর একজন ওই কোনায়। কি সমস্যা কয়েক? এই যে আবার কি সমস্যা? ও লজ্জা করে? হ্যাঁ কা রোগ বাজানোর কালে লজ্জা আসেলি না? এখন কইটি লজ্জা আরে আমি জানি, আমি একটু বাইরে জানি এই লোকের রোগ দেখতে লই জানি। ডাক্তার সাহেব, ঘটনা তাহলে আপনার ঘুরাতে কই? ও আপনার গোড়ায় সমস্যা? না না, আমার ঘুরায় সমস্যা না। তাহলে আগায় সমস্যা? আরে দেখ কিসের ঘুরায় এক সমস্যা, আগায় সমস্যা। আমার সমস্যা অন্য জায়গায়। আচ্ছা কয় এই, আমি মনে করেন যে আমি একটা বিয়ে করলাম, আমার বউ খুব সুন্দরী। তা কদিন পরে আমার বউ করছে কি আমার তা পছন্দ হচ্ছে না, কারণ আমি ছিলাম সিনা কেশোর মতো। তার মোটা কুটা হ্যান্ডসাম স্বামী পছন্দ। মানুষ মোটা হলে নাকি হ্যান্ডসাম লাগে। তার আমার ওই বউর কথা মতো আমি মনে করেন যে ওষুধ খেলাম, মোটা টোটা হয়। মোটা তাজা তো হলাম না, হলো আমার এই বুড়ি দেয় দেয়নি। আহা হা হা ইয়ারে আত্মাচ্ছিয়া প্যাডের সাইতে বল। তা আমার এই বুড়ি যখন মোটা হলো, কদিন পরে আমার বউর আর আমারে পছন্দ হচ্ছে। তা আমার এই বুড়ি যখন মোটা হলো, কদিন পরে আমার বউর আর আমারে পছন্দ হচ্ছে। ওই হন, ওই হন। আরে শালা সর্বনাশ করেছি তো, ডাক্তার সাহেব তো মাইক চালু করেই কথা বলতেছে। তার এই মোটা গুটা ভুড়ি আলা স্বামী পছন্দ হয় না, শিখুন মানুষ নাকি স্মার্ট। বুঝতে পারছি আপনার মেদ বুড়ি কমানোর জন্য এক ফাইল ওষুধ দিতে হইবে, আমি লিখে দিতে। আর দাঁড়ান, কথা শেষ করছি দেন। আমার তো রোগ আরু আছে। কি? আমার এই কুস্কির গুড়া এইরকম এরকম পুরা। আমার এই কুস্কির গুড়া এইরকম এরকম পুরা। বুঝছি আপনার কুস্কির গুড়ার ভরার জন্য আমি ওষুধ দিই। আরে বাবা, আরু আছে। আবার আমার ভাষায় হয়েছে দাউদ একজিমা চুলকানি। 8-10 বছর ধরে বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি। এবে আপনার যে রক্ত পচে গেছে। আমার ভাষায় হয়েছে দাউদ একজিমা চুলকানি। আয় গোপাল, আপনার তো রক্ত পচে গেছে আমার মনে হয়। কুস্কিতে ভরা, পাতায় পোড়া। এই বন্ধ করে দে। ডাক্তার সাহেব, মাইক তো অন কইরেই আপনি সব কথা কয়ে দিলেন, সবাই তো শুনে ফেলাইছে। কিছু যেন মনে করবেন না, আমার মাইকটা অনা ছেলে আপনার কথাগুলো টেলিকাস্ট হইতে লাইভ। তোর পাড়া কার কাছে আসলাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার ম্যাট বুড়ি কমানোর জন্য একটা ফাইল ওষুধ দিতে আছি। কুস্কির গোড়ায় যে ভরা আর ওই ভাষায় যে একজিমা না দাউদ, ওই জন্য আমি আপনার একটা হাল্লুয়া দিতে আছি। নরকের কালিয়া হাল্লুর নাম। এই হাল্লুটা আপনি সকাল বিকাল ওই ভাষায় একটু মাজবেন আর খুশকিতে একটু লাগাই রাখবেন। এই কম্পাউন্ডার সাহেব, ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিছে ওগুলো আমার দে। এই তো ডাক্তার সাহেব বুঝাই দিয়েছে আমারে। এইটা আর এটা, এটা হচ্ছে রাত্রে আর এটা হচ্ছে সকালে, এক ফাইল করে। এ ভাই, এই ওই যে পাছাই সমস্যা, সে হালুয়া নেবেন না? মাহানো লাগবে না?
একটা মাইক এনে দি, মাইক নিয়ে